যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাহলে শুরু করি আজকের ইষ্ট প্রসঙ্গ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা যখন প্রথমবার দক্ষিণ ভারত পরিক্রমায় গেলেন, তখন সেই এলাকার মানুষজন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিষ্ঠিত সৎসঙ্গ বা তার পৌত্র শ্রী শ্রী দাদার সম্পর্কে বিশেষ কিছু জানতেন না। তাদের জন্য নূতন ছিলেন। কিন্তু শ্রী শ্রী দাদার দিব্য চোখ, বিবাহযুক্ত মুখশ্রী, তার জ্যোতি, তার বাচনভঙ্গি দেখে স্থানীয় মন্দিরের বিভিন্ন পুরোহিতগণ, উচ্চস্তরীয় পণ্ডিত ব্রাহ্মণগণ, জ্ঞানী শাস্ত্রজ্ঞ মানুষজন বিশেষ আকর্ষণ ও সমীহ বোধ করতে লাগলেন। তারা অনেকেই এসে শ্রী শ্রী দাদাকে প্রণতি জানাতে লাগলেন। তারা আরো বেশি মুগ্ধ হলেন যখন শুনলেন যে সৎসঙ্গীরা ঘুম থেকে উঠে গুরুকে অর্ঘ্য না দিয়ে অন্য জলও গ্রহণ করেন না। আলোচনা পত্রিকার সম্পাদক শ্রী ইশি প্রসাদ ঘোষদার সাথে আলাপ পরিচতায় যখন ওনার মুখে এই কথাগুলো শুনছিলাম, তখন মনে মনে ভাবছিলাম, সৎসঙ্গীরা ঘুম থেকে উঠে গুরুকে না দিয়ে নিজে অন্ন জল গ্রহণ করে না। এই কথা শুনে দক্ষিণ ভারতের পণ্ডিত ব্রাহ্মণ ও পুরোহিত যেখানে মুগ্ধ হয়ে গেলেন, আমাদের এলাকার বিশেষ জ্ঞানী পণ্ডিত বাঙালি শ্রেণী সেখানে প্রশ্ন করছে, ও মা, পয়সা দিয়ে কিসের ভক্তি? তোমাদের ঠাকুরকে পয়সা দিতে হয়? এর চেয়ে তো ইন্স্যুরেন্স কোম্পানিতে দিলে 20-30 বছর পর কতগুলো টাকা জমতো। পার্থক্যটা অন্য কিছুতেই নয়, পার্থক্যটা শুধু বোধ ও ভক্তির। লিখেছেন ডক্টর রাজেশ চৌধুরী দাদা, আগরতলা থেকে। আরেকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। যারা শ্রী শ্রী ঠাকুরকে নিয়মিত বাসায় বা মন্দিরে ভোগ নিবেদন করেন তাদের জন্য। যারা শ্রী শ্রী ঠাকুরকে নিয়মিত বাসায় এবং মন্দিরে ভোগ নিবেদন করেন, তারা এই জিনিসগুলি লক্ষ্য রাখবেন। তার এই লোকাতীত পরভাবের ঝলক যে কেবল তার প্রত্যক্ষ সান্নিধ্যে যারা ছিল তাদেরই কাছে ব্যক্ত হয়েছে তা নয়, পরোক্ষভাবেও অনেক শিষ্য সন্তানের কাছে তা প্রকটিত হয়েছে। এরকম দু একটি কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। একবার দমদমের জনৈক ভক্তের ইচ্ছা হয় যে তিনি জিলেপি ভোগ দিয়ে সৎসঙ্গ অধিবেশন দেবেন। তদনুযায়ী তিনি বিরাট আয়োজন করলেন। বহু লোক উপস্থিত হলো। অধিবেশন হলো খুব জমজমাট। অনুষ্ঠানের ত্রুটি কিছুই ছিল না। অধিবেশন শেষে প্রসাদ বিতরণ। সেই জিলিপি প্রসাদ মুখে দিয়ে সকলে থু থু করে উঠলেন। জিলিপি পচা। গৃহকর্তা লজ্জিত, হতবাক হয়ে গেলেন। একজন তো বলেই ফেললেন, আজ ঠাকুরকে পচা জিলিপি খাওয়ালেন দাদা। বলার আর কি আছে, যা ঘটার তা তো ঘটেই গেছে। না, ঘটনাটি শুধু দমদমের ওই বাড়িটিতেই সীমাবদ্ধ থাকেনি। ভক্তের আকুলতা স্পর্শ করেছিল ভগবানকেও। যেদিন ওই দাদা অধিবেশনের আয়োজন করেছিলেন, সেদিন রাতে দেওঘরে শ্রী ঠাকুরের পেট খারাপ করে কয়েকবার পায়খানা হয়। রহস্য ছলে তিনি এক সময় বলে ফেললেন, কে কোথায় হয়তো পচা খাবার দিয়েছে, ভোগ দিয়েছে। কে কোথায় হয়তো পচা খাবার দিয়ে ভোগ দিয়েছে। ঠাকুরের মুখে এ বেরিয়েছিল। তিনি অন্তর্যামী, তিনি ঠিক বুঝতে পারেন কে কোথায় আমাকে কি দিয়ে ভোগ দিচ্ছেন, আমাকে কি খাওয়াচ্ছেন। আর একবারের কথা, ইংরেজি 1953 সালের। শ্রী শ্রী ঠাকুর তখন
ঠাকুর বাংলাস্থিত নিভৃত কেতনে অবস্থান করছেন। আমি তখন শ্রী ঠাকুরের নির্দেশে শ্রী প্রফুল্ল কুমার দাসের সহকারী হিসাবে শ্রী শ্রী ঠাকুরের বাণী ও কথোপকথন লিপিবদ্ধ করার কাজে নিয়োজিত। আশ্রমে নিত্যকর্মী রূপে আসার আগে নদিয়া জেলার রানাঘাট থেকে পড়াশোনা করতাম। আমার ভাই বোনদের নিয়ে পিতামাতা সেখানেই এখন থাকেন। একদিন শীতের সকালবেলা আনুমানিক 10টা বাজে শ্রী শ্রী ঠাকুর বেশ প্রফুল্ল চিত্তে কথাবার্তা বলছেন। হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলেন, রানাঘাটের হনুমানগুলো কত বড় রে? তখন হনুমানের কোনো প্রসঙ্গই ছিল না, তবুও ঠাকুর জিজ্ঞাসা করলেন। কাছাকাছি হনুমান দেখাও যাচ্ছে না, হঠাৎ তার এমন প্রশ্ন। যা হোক, ঠাকুর প্রশ্ন করলেন, আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে বললাম, তা বেশ বড় সড়ই আছে। আমার উত্তর শুনে শ্রী শ্রী ঠাকুর একটু হাসলেন। ও সম্বন্ধে আর কোনো কথা বললেন না, অন্য কথাবার্তা চলতে লাগলো। কিছুদিন পর আমার পিতা শ্রদ্ধেয় হেমচন্দ্র মুখোপাধ্যায় তিনি ঠাকুর বাড়িতে এলেন। তার সাথে অন্যান্য কথা প্রসঙ্গে আমি ওই হনুমান সংক্রান্ত গল্পটাও করলাম। শুনে বাবার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। বিস্ময় ভরা আনন্দে বললেন, তাই নাকি? কিছুদিন আগে তোমার মা বড়ি দিয়ে সকালে শুকাতে দিয়েছিল। কোথা থেকে একটা হনুমান এসে ওই বড়ির কাপড় ধরে টান দেয়। তোমার মা দেখতে পেয়ে এই বড়ি নিয়ে গেল বলে চিৎকার করে ওঠে। সবাই হেই হেই করে তেড়ে আসতেই হনুমানটি বড়ি ফেলে পালিয়ে যায়। তাহলে হয়তো সেই দিনই ঠাকুর তোমাকে হনুমানের কথা জিজ্ঞাসা করেছে। হতে পারে তিনি তারিখ ঠিক দিন তারিখ ঠিক রাখা হয়নি, রানাঘাটে ওদের বাড়ির জন্য ওই ব্যাকুলতা হয়তো সেই মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরকে স্পর্শ করেছিল। তাই তিনি খোঁজ নিয়েছিলেন রানাঘাটের হনুমানগুলো কত বড়। গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, প্রিয় পরমের কথা এই গ্রন্থ থেকে। জয়গুরু। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইষ্টকর্মে রত থাকুন। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমরা যদি তাকে অনুসরণ করে চলি, তাকে ভালোবাসি, তাহলে আমরা সুখে শান্তিতে থাকব। এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলের মাধ্যমে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ইষ্ট প্রসঙ্গ আপনাদের সম্মুখে নিয়ে আসা হয়। তাহলে সকলে ভালো থাকুন এবং অন্যকে শেয়ার করুন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।